আমি সঞ্চিতা গোস্বামী বালুরঘাট থেকে এসেছি। ভগবানের যে কথা পরিবেশন হবে তা আমি আপনাদের সামনে জন্মাষ্টমী সামনে সেই উপলক্ষে কিছু বলবার জন্যে আশা রাখি। ভাগবত দুই প্রকার, এক প্রকার হচ্ছে সলিলরূপী গঙ্গা, আর এক প্রকার হচ্ছে ভাগবতী গঙ্গা। গ্রন্থরূপী ভাগবত কৃষ্ণ অবতার। ভাগবত কি সুন্দর কথা বলেছেন। এই গ্রন্থই হচ্ছেন গঙ্গা। যদি ভাগীরথী গঙ্গায় কারো স্নান করবার ইচ্ছা হয়, অনেক মানুষ আছে তো পবিত্র হতে চায়, এটা একটা কাজ করেছে পবিত্র নয় মনে করে, তাই একটু গঙ্গায় স্নান করে পবিত্র হবে। তাই কি করে, চলে যান গঙ্গায়। তাতে শারীরিক পরিশ্রম হচ্ছে, পয়সার খরচও হচ্ছে। আবার স্নান করলাম, করে মনে মনে চিন্তা করলাম কি স্নান করে উঠে যে আমার মনের পাপ ময়লা দূরীভূত হলো কিনা, হবেই এই কথাটা মনে। কিন্তু এই যে মনের সংশয় রেখে গঙ্গায় স্নান, এতে তোমার পবিত্র হওয়া তো দূরের কথা, তুমি আরো অপবিত্র হয়ে গেলে। কিন্তু এমন মানুষ মায়াময় প্রপঞ্চে জন্মগ্রহণ করেছে, তাদের অর্থ নাই। পরিশ্রম করে গঙ্গায় যে স্নান করবার মতো ক্ষমতাও নাই। তাহলে তারা কি কোনোদিন পবিত্র হতে পারবে না? অবশ্যই পারবে। কেমন করে? বলছে তোমার বাড়িতেই তো গঙ্গা, যার নাম ভাগবতী গঙ্গা। তোমার যদি স্নান করবার ইচ্ছা হয়, তোমার যদি অবগাহন করবার ইচ্ছা হয়, তাহলে ভাগবত তুমি খুলে পড়ো, ভাগবতী গঙ্গায় অবগাহন করো, তোমার সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে চলে যাবে। কথা বিশ্বাস করতে হবে, কেননা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভগবান সত্য, ভগবানের কথা সত্য, ভগবানের লীলা সত্য, ভগবানের গ্রন্থ সত্য। ভাগবত বলছেন গ্রন্থরূপে ভাগবত কৃষ্ণ অবতার। যেমন কৃষ্ণ, তিনি হচ্ছেন গ্রন্থরূপে প্রকাশিত, ভাগবত রূপে প্রকাশিত। তাই ভাগবতের প্রথম কথাই হচ্ছেন মহাজনগতস্য পন্থা। মহাজন যে পথ দিয়ে হেঁটে গিয়েছে, তুমি সেই পথ দিয়ে হাঁটো, তোমার কোনো দৈবদশা হবে না, দুর্বিপাক হবে না, তোমার কোনো জ্বালা থাকবে না। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন একটা কথা, যে মহাজন কারা? কাকে মহাজন বলে চিনে নিতে পারি, বুঝে নিতে পারি? বলছে মহাজন হচ্ছে যারা ভালো কথা বলে, যারা ভালো পথ দেখায়, যারা জীবনের দিশা দেখায়, তারাই হচ্ছেন মহাজন। যারা জীবনের অর্থ বলে দেয়, তারাই হচ্ছে মহাজন। আপনি যদি মহাজন খুঁজে খুঁজে না পান, তাতেও চিন্তা নাই। বলে কেন? আপনার গুরুই আপনার মহাজন। গুরুদেব যদি বলে দেন ভালো করে চলো, এটাই হচ্ছে মহাজনগতস্য পন্থা। তাই মহাজন কি বলছে জানেন? ওরে মানুষ, যদি দুর্লভ মানব জন্ম লাভ করেছ, একবার হা কৃষ্ণ বলে তার চরণার বৃন্দে আশ্রয় লাভ করো, তোমার আর যন্ত্রণা থাকবে না, ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে। তাই ভগবানকে ডাকছেন ভক্ত। ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান বলছেন, মা ভয়, এত যন্ত্রণা কিসের? কোনো ভয় নাই, এই দেখো আমি যাচ্ছি। অল্প দিনের মধ্যেই আমি এই মায়াময় প্রপঞ্চে আবির্ভূত হচ্ছি। তাই যুগে যুগে ভগবান আসেন এই মায়াময় প্রপঞ্চে জীবের দুঃখ দুর্দশা দূরীভূত করবার জন্যে। ঠিক সেই রকম ভাবেই ভগবান কৃষ্ণচন্দ্র দাপরের একেবারেই শেষ ভাগে এসেছিলেন এই জগতে। তার আসার জায়গাটা কোথায়? আসার জায়গাটা হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসেছেন। বিশ্বকর্মা বলেছিলেন যে ভগবান, হে গোবিন্দ, আমি শুনতে পাচ্ছি লোকে বলছে, এখানে কিন্তু একটা বিশেষ কথা আছে, লোকে বলছে। লোক মানে কি? আমরা জানি লোক মানে মানুষ, এ কথা বলেনি কিন্তু বিশ্বকর্মা।
বিশ্বকর্মা বলছেন, লোকে বলছে, লোকের মুখে মুখে শুনতে পাচ্ছি, কথার অর্থ লোক মানে ত্রিলোক, স্বর্গ মর্ত পাতাল, তারা বলছে, কি বলছে, যে ভগবান আসছেন, ভগবান আসছেন। তাই অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীধাম বৃন্দাবনে আসবে, তাহলে আমি এত বড় বড় মন্দির, এত বড় বড় জায়গা তৈরি করি, তাহলে গোবিন্দ যদি শ্রীধাম বৃন্দা জগতে যদি আবির্ভূত হয়, তাহলে তার জায়গাটা আমি তৈরি করে দেব। তাই তিনি যে বলছেন, প্রভু তুমি যাবে শুনলাম জগতে, তাহলে তুমি কোন জায়গায় থাকবে, কোন জায়গায় অবতীর্ণ হবে বলো, আমি সেখানে বিশাল একটা মন্দির তৈরি করে দিচ্ছি। গোবিন্দ বলছেন, ওরে বিশ্বকর্মা, আমার জন্য তোমাকে কোনো মন্দির তৈরি করতে হবে না, এত কষ্ট করতে হবে না তোমাকে। বলে কেন? বলে আমার থাকবার জায়গা জগতে আমি করে নেব, আমি তৈরি করব। বলে আপনি করে নেবেন প্রভু? বলে হ্যাঁ। বলে কেন? আমি এত জগতে এত কিছু ব্যবস্থা করেছি, এত সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছি, তা কি ভালো হয়নি? সেটা কি আপনার ভালো লাগেনি? বলছে খুবই ভালো লেগেছে। বলে তাহলে আমাকে কেন করতে দিচ্ছেন না? আপনার যাওয়ার জায়গাটা তৈরি করবার জন্য আপনি কেন পাঠাচ্ছেন না? বলে কি না, তোমাকে যেতে হবে না, আমি করব আমার যাওয়ার জায়গার স্থির। সেই জন্য শ্রীধাম বৃন্দাবনের একটা আলাদা নাম আছে, কি? মনোময় বৃন্দাবন ধাম। আর একটা নাম কি? চিন্তামণি ধাম। ভগবান কৃষ্ণচন্দ্র মায়াময় প্রপঞ্চে আবির্ভূত হবার আগে তিনি তার মন দিয়ে, তার চিন্তা শক্তি দিয়ে এই জগতে নিজে বৃন্দাবন স্থান তৈরি করেছিলেন, বিশ্বকর্মাকে তৈরি করতে দেন নাই। ভগবান বলছেন, ওরে বিশ্বকর্মে, এমন একটা জায়গায় তুমি আমার মন্দির তৈরি করবে, শুধু মন্দিরই তৈরি করবে, তুমি কি পারবে আমার মনের মতো বৃক্ষ লতাদি তৈরি করতে? তুমি কি পারবে কোন ডালে কোন পাখি বসে থাকবে, সুখসারি বসে থাকবে, তা ঠিক করে দিতে? তুমি কি পারবে যে শ্রীধাম বৃন্দাবনের বুকের উপর দিয়ে কুলুকুলু রবে কালিন্দী প্রবাহিত হচ্ছে, এমন সুন্দর দেশকে তুমি তৈরি করতে পারবে বিশ্বকর্মা? তখন বিশ্বকর্মা বলেছিলেন, প্রভু আপনার জায়গা আপনিই তৈরি করে নেন। তাই গোবিন্দ নিজে গুণে কৃপা করে শ্রীধাম বৃন্দাবনের অমন সুন্দর বনরাজি পছন্দ করে নিয়ে ফলে ফুলে বৃক্ষ লতাদি এবং ধূলিকণা, আকাশ বাতাস, গ্রহ তারা, নক্ষত্র, পাহাড় পর্বত দিয়ে এমন সুন্দর একটা জায়গা, দেশ তৈরি করে নিলেন, যার বুকের উপর দিয়ে কালিন্দী প্রবাহিত হচ্ছে, কুলু 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 রবে। যে অপূর্ব মনোরম জায়গায় শুধু ভগবান কি কথা, মানুষ কি কথা কথা বলবে, পশু পাখি পর্যন্ত কথা বলছে, বৃক্ষ লতাদি কথা বলছে, ধূলিকণা কথা বলছে, গাছে গাছে যে ফুল ফুটে আছে। শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ যতদিন পর্যন্ত আবির্ভূত ছিলেন, প্রকট লীলায় ছিলেন, ততদিন পর্যন্ত ফুলগুলো কথা বলছে, কড়িগুলো কথা বলছে, গাছের ফলগুলো পর্যন্ত কথা বলছে। এমন সুন্দর আকাশ বাতাস কথা বলছে, বৃষ্টি কথা বলছে। মানুষ কা কথা, অমানুষ যারা সেখানে ভূত পেতনি যত জন্মগ্রহণ করেছিলেন শ্রীধাম বৃন্দাবনে, তারা পর্যন্ত, অঘাসুর বঘাসুর যত অসুর সম্প্রদায় এসেছিলেন, তারা পর্যন্ত কৃষ্ণ নাম করে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়েছে। মূঢ় মানুষ, দুর্লভ মানব জন্ম লাভ করেও তারা একবার কৃষ্ণ বলতে চায় না। পশু বলছে, পাখি বলছে, গাছের ডালে বসে বসে বৃন্দাবনের সমস্ত কেতকী, ময়ূর ময়ূরী, শুকো শাড়ি, তারা বসে বসে বলছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মানুষ বলছে না, এত মূঢ় জন, তাই তো মানুষের এত দুর্দশা।
ভাগবতে কি সুন্দর কথা বলেছেন, এক কৃষ্ণ নামে শত পাপ করে। জীবের সাধ্য কি কত পাপ করে? সারাদিনে যদি একবার কৃষ্ণ নাম জিহ্বায় উচ্চারণ করা যায়, তাহলে জীবের শত পাপ দূরীভূত হয়ে যায়। আর আমরা এতবার করে কৃষ্ণ নাম করছি, অথচ আমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হচ্ছে না। কেন হচ্ছে না? বলছি না, হয়তো আমাদের ডাকের পেছনে কোনো ভুল আছে। সবচেয়ে বড় কথা আমি মনে করি কি জানেন, আমাদের ডাকের পেছনে শুদ্ধ ভাবের অভাব আছে। তা না হলে এত নাম করেও প্রভুকে লাভ করতে পারছি না কেন? গোবিন্দ বলছেন, মা ভই, আমি আসছি জগতে, সকল দুঃখ তোমাদের দূরীভূত করে দেব। এই যে ভগবানের আগমন, কৃষ্ণ রূপে, কৃষ্ণ নাম্নী হয়ে তিনি এলেন শ্রীধাম বৃন্দাবনে। ব্রজে এসে বলছেন, কে আছো? এই দেখো, আমি একবারে গোলক পরিত্যাগ করে ভূলোকে এসেছি, আমাকে গ্রহণ করো তোমাদের যেমন ইচ্ছা তেমন ভাবে। ভাগবত একটা সুন্দর কথা বলেছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই পাঁচ ভাবে তার সঙ্গে সম্বন্ধ করা যায়। যার ইচ্ছা হলো তাকে সন্তান রূপে ভালোবাসলাম, যার ইচ্ছা হলো তাকে স্বামী রূপে ভালোবাসলাম, যার ইচ্ছা হলো তাকে আমরা সখার মতো ভালোবাসলাম, প্রভুর মতো ভালোবাসলাম। তাই যখন তিনি জগতে আবির্ভূত হলেন বৃন্দাবনে, তখন বলছেন, আমি এসেছি, এবার আমায় গ্রহণ করো। তাই গোকুল থেকে একজন ভক্ত বলছেন, প্রভু তোমাকে সন্তান রূপে গ্রহণ করলাম। আর এক ভক্ত বলছেন, কিছু ভক্ত বলছেন, তোমাকে সখা রূপে গ্রহণ করলাম। আবার আর কিছু ভক্তেরা বলছেন, তোমাকে প্রভু রূপে গ্রহণ করলাম। আবার কেউ বলছে যে তোমাকে বল্লভ রূপে গ্রহণ করলাম। ভগবান একটা কথাই বলছেন, তথাস্তু তথাস্তু তথাস্তু। কেননা যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন যে যেভাবে আমাকে ভজনা করবে সে সেইভাবেই আমাকে পাবে। তবে একটা কথা কি, ভগবান আবির্ভূত হলেন এই মায়াময় প্রপঞ্চে। আমরা সকলেই বলি ভগবানের জন্মাষ্টমী, ভগবান জন্মগ্রহণ করেন, আমরা এই কথাটা বলে থাকি, কিন্তু কথাটা ঠিক না, কথাটা ভুল। ভগবান কখনো জন্মগ্রহণ করেন না, ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত গীতা এই বিষয়ে তো খুব বিশদভাবে বলেছেন, ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভূপিতা বা ন ভুয়ো অজন নিত্য শাশ্বতং পুরানো ন হন্যতে হন্যমান এ শরীরে। মানে ভগবান কখনো জন্মগ্রহণ করেন না, তার মৃত্যু নাই। তিনি আবির্ভূত হন এই মায়াময় প্রপঞ্চে, আসেন, তিনি কৃপা করে আসেন। তাই তিনি এলেন কখন? তিনি বলছেন যে ধরিত্রী দেবীকে ডেকে বললেন ভগবান যে আমি মানুষ তৈরি করে যে জগতে পাঠাবো, তারা এই জগৎ হচ্ছে জলময়, জলময় জগতের উপরে তারা কেমন করে বসবাস করবে। তাই ধরিত্রী দেবী, তুমি মৃত্তিকা রূপে পৃথিবীর উপর দিয়ে প্রকাশিত হও, তোমার মাথার উপর দিয়ে জগতের জীব হাঁটাচলা করবে। তখন ধরিত্রী দেবী বলছেন, তথাস্তু প্রভু, আমি এই জগতে মৃত্তিকা রূপেই প্রকাশিত হব, কিন্তু আপনার কাছে আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? বলছেন যে যেদিন আমার মাথার উপর দিয়ে মানুষের পরিবর্তে কোনোদিন কোনো অসুর অত্যাচার করবে, দুর্বৃত্ত হেঁটে যাবে, সেই দিন কিন্তু আবার আমি আমার রূপ ধারণ করে আপনার কাছে চলে আসব। আমি কিন্তু অসুরের পদভার সহ্য করব না।
ভগবান বলছেন তাই হবে, কিন্তু তুমি এখন বর্তমানে মৃত্তিকা রূপে প্রকাশিত হও। সঙ্গে সঙ্গে তিনি মৃত্তিকা রূপে পৃথিবীর উপরে প্রকাশিত হলেন। ভগবান মানুষ সৃষ্টি করে জগতে পাঠালেন। কিন্তু কালের প্রভাবে দেখতে পেলেন ধরিত্রী দেবী যে শুধু মানুষ না, তার মাথার উপর দিয়ে অনেক অসুরের অত্যাচার হচ্ছে। দাপরে তো অনেক অসুর প্রকাশিত হয়েছিল। কংস ছিল, জরাসন্ধ ছিল, খড়, দূষণ, পুতনা, অঘাসুর, বগাসুর, তারা সবাই তার মাথার উপর দিয়ে অনেক অত্যাচার করেছে। তখন ধরিত্রী দেবী কি করলেন? তার রূপ ধারণ করে চলে এলেন প্রজাপতি ব্রহ্মার কাছে। আর রূপটা কিরকম? রূপটা হচ্ছে একদম গাভীর মতো সমস্ত শরীরটা, আর মুখটা হচ্ছে একটি সুন্দরী রমণীর মতো, খুব সুন্দর দেখতে। কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন। পিতা, আমি তোমার শরণাপন্ন হলাম। ব্রহ্মাজি বলছেন, ধরিত্রী দেবী, তোমার চোখে এত জল কেন? কি দুঃখ হয়েছে? বলছেন, ভগবানের কথা অনুযায়ী মৃত্তিকা রূপে প্রকাশিত হয়েছিলাম জগতের উপর দিয়ে, কিন্তু আমার মাথার উপরে শুধু মানুষ চলাচল করার কথা, বসবাস করার কথা, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অনেক অসুর আমার মাথার উপর দিয়ে অত্যাচার করছে, হেঁটে যাচ্ছে। ব্রহ্মাজি এই কথা শুনে অন্যান্য সকল দেবতাগণকে সঙ্গে করে নিয়ে, ধরিত্রী দেবীকে সঙ্গে করে নিয়ে ক্ষীরসায়ী সমুদ্রের তীরে এলেন। এসে পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা তিনি শ্রী নারায়ণের তপস্যা করতে লাগলেন, অর্থাৎ শ্রী নারায়ণকে ডাকতে লাগলেন। খুব কাতর স্বরে চোখের জল ফেলে বিনয়ের সঙ্গে প্রভুকে ডাকলেন ব্রহ্মাজি। হে ভগবান, হে অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ, তুমি একবার মায়াময় প্রপঞ্চে আবির্ভূত হয়ে দেখো মানুষের কি দুর্দশা। সকল মানুষ অসুরের মতো ব্যবহার করছে, আর অসুরেরা এত অত্যাচার করছে যে তাদের পদভারে, তাদের অত্যাচারে মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। প্রভু, এখন তুমি এলে জগৎ রক্ষা পায়। তুমি অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ, যুগে যুগে এসে মানুষের সকল ত্রিতাপ জ্বালা তুমি দূরীভূত করেছ, বহির্মুখী জীবকে অন্তর্মুখী করেছ। তাই প্রভু, তোমার কাছে প্রার্থনা, তুমি এই জগতে একবার আবির্ভূত হও। ব্রহ্মার কথায়, তার স্তবে ভগবান খুব সন্তুষ্ট হলেন। ক্ষীরসায়ী সমুদ্রে অনন্ত শয্যায় তিনি প্রকাশিত ছিলেন। ব্রহ্মার স্তবে তিনি সন্তুষ্ট হয়ে বললেন, ব্রহ্মাজি, আপনার স্তবে আমি খুবই সন্তুষ্ট। এত সুন্দর মধুর ভাবে বিনয়ের সঙ্গে চোখের জলে আপনি আমাকে ডাকছেন জগতে অবতীর্ণ হবার জন্যে। আমি কথা দিলাম, আমি অবশ্যই জগতে আবির্ভূত হয়ে জীবের দুঃখ দূর করব। মাথার উপরে দৈববাণী করে ভগবান এই সংবাদ জানালেন ব্রহ্মাজিকে। ঠিক সেই সময় ধরিত্রী দেবী বলছেন যে শ্রী ভগবান কখন আসবেন এই সময়টা জানতে পারলে খুব ভালো হতো। তাই তিনি গললগ্ন কৃতবাসে চোখের জল ফেলে ভগবানকে বলছেন, হে পরমানন্দময় পুরুষ, তুমি কখন আসবে সেই সময়টা যদি একটু বলতে খুব ভালো হতো। ঈশ্বর বলছেন, অনাদির আদি সচ্চিদানন্দ বিগ্রহ বলছেন,
যে বৈবস্বত মন্বন্তরের অষ্টবিংশ চতুর্যুগে কলি দাপরের সন্ধিক্ষণে আমি মায়াময় প্রপঞ্চে আবির্ভূত হব শ্রীধাম বৃন্দাবনে। দেবকী দেবীর কোল আলো করে তার অষ্টম গর্ভে আমি আসব। তার পূর্বে 6 বার আমি আসব তার সন্তান রূপে, দেবকীর সন্তান রূপে। কিন্তু তারা কেউ জগতে প্রকাশিত থাকবে না, অন্তর্হিত হয়ে যাবে। 7ম গর্ভে আমি আসব আমার অংশরূপে, আর 8ম গর্ভে আমি দেবীকে অবলম্বন করে আবির্ভূত হব পূর্ণতম রূপে, কলিদাপরের সন্ধিক্ষণে। এই কথা জানিয়েই তিনি ব্রহ্মাজিকে আরো বললেন, ব্রহ্মাজি, আপনি এই মুহূর্তে স্বর্গের সকল দেবতাগণকে সংবাদ দিয়ে দিন, আমি শ্রীধাম বৃন্দাবনে আবির্ভূত হবার পূর্বে সব দেবতারা যেন বৃন্দাবনে এসে বসবাস করে, জন্মগ্রহণ করে। শুধু তারাই আসবে না, তাদের স্ত্রীগণকেও নিয়ে আসতে হবে সঙ্গে করে। কেননা আমি যখন শ্রীধাম বৃন্দাবনে এসে বিভিন্ন ধরনের লীলা প্রকাশ করব, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সহায়কারিণী রূপে তারা সকলেই থাকবে। তখন ব্রহ্মাজি বলছেন, ঈশ্বর, তারা সকলে আমার সঙ্গে এখানেই আছেন, আমি এখনই বলে দিচ্ছি। এইভাবে সকলে একে একে দেবতারা অবগত হলেন যে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হবেন শ্রীধাম বৃন্দাবনে কলিদাপরের সন্ধিক্ষণে। আবার চতুর্দিকে সাজ রব পড়ে গেল, ভগবান আসছেন মায়াময় প্রপঞ্চে। ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্রে, গভীর রজনীতে। এই সংবাদ চতুর্দিকে যখন প্রকাশিত হলো, শ্রীধাম বৃন্দাবনের বৃক্ষ লতাদি পর্যন্ত আনন্দে উৎফুল্লিত হয়ে উঠল। কেননা ভাগবত একটা খুব সুন্দর কথা বলেছেন। কি বললেন? যে শুধু ভক্ত কেন, মানুষ কেন, প্রকৃতি দেবীও ভগবানের আগমনকালে একেবারে সেজে গুজে ভগবানের আসবার জন্যে অনেক প্রার্থনা জানিয়েছেন এবং তার সহযোগিতা করেছেন। ভগবান যখন আবির্ভূত হবেন তখন বৃন্দাবনের প্রত্যেকটি গাছে গাছে বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল প্রকাশিত হয়েছে। আবির্ভাবের দিন গাছে যে কড়িগুলো ছিল তাদের সেদিন ফোটার কথা নয়, তারা পর্যন্ত প্রস্ফুটিত হয়েছেন ভগবানকে দর্শন করবার জন্যে, তার লীলার সঙ্গিনী হবার জন্য। আর চতুর্দিকের বৃক্ষ লতাদি পর্যন্ত আনন্দে কৃষ্ণ কথা বলছেন। চতুর্দিকে বৃষ্টিপাত হয়েছেন। মন্দং মন্দং বারিধারা জগর্জু রণসাগরম। মানে ভগবানের আগমনকালে খুব ধীরে ধীরে বৃষ্টিপাত হচ্ছে, আর তারা বয়ে চলে যাচ্ছেন যমুনার দিকে। মহাজনেরা বলছেন, ওরে বৃষ্টি, তোমাদের ধারা কোথায় যাচ্ছে? বৃষ্টি তার উত্তর দিয়ে বলছেন যে আমরা সাগরের সঙ্গে মিলিত হতে যাচ্ছি। কোন সাগর? কৃষ্ণ সাগরের সঙ্গে মিলিত হতে যাচ্ছে। আর এইভাবে চতুর্দিকে এমন সুন্দর মলয় বাতাস, বৃন্দাবনের এই যে সুন্দর মলয় বাতাস, তারা পর্যন্ত কথা বলতে পারে। মানে বৃন্দাবনের সর্বত্র তারা গুনগুন করে প্রকাশিত করে দিচ্ছেন কি
ভগবান আসছেন, তোমরা তৈরি হও, জগৎবাসী তৈরি হও, ভগবান আসছেন। মানে চতুর্দিকে শুধু আনন্দ আনন্দ আনন্দ। ভাগবত এখানে খুব সুন্দর কথা বলেছেন, অথ সর্বগুণ পেত কাল পরম শোভন মিয়র্য বাজন জন্মাক্ষাং শান্ত গ্রহ তারকম দিশ প্রসিদুর গগন মঙ্গলরু গণদয় মহিমঙ্গল ব্রজ করা ভূইষ্ঠ গ্রাম ব্রজ করা। কি সুন্দর কথা বলেছেন। মানে চতুর্দিকে শুধু আনন্দ আনন্দ আনন্দ, আর সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে গেছে ভগবানের আগমনে। চতুর্দিকে শুধু মঙ্গলময় পরিবেশ প্রকাশিত, আর সব দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে ভগবান যে পথ দিয়ে আসবেন, প্রকৃতি দেবী সেখানে সবুজ রঙের ঘাসের এমন সুন্দর করে একটা চাদর বিছিয়ে দিয়েছেন, ভগবান যেন তার উপরে চরণ দিয়ে মৃদু মৃদু তার পদ স্পর্শ করে জগতে অবতীর্ণ হবেন, এমন পরিবেশ। হ্যাঁ, আর ভক্তেরা খোল করতাল নিয়ে যমুনার তীরে কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করছেন। আরো কত কথা, কত সুন্দর সুন্দর ভাবে তারা গোবিন্দের আগমনে প্রকাশিত করছেন। ভগবান আবির্ভূত হলেন। কি রূপে আবির্ভূত হলেন? কংসের কারাগারে। ঠিক সেই সময়ে, মানে ব্রহ্মাজির মাথার উপরে দৈববাণী হওয়ার পরে তার এই বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ হলো। বিবাহ হবার পরে বসুদেব দেবকী সোনার রথে করে তারা শ্বশুর বাড়িতে যাচ্ছেন, আর সেই রথ পরিচালনা করছেন হচ্ছে কংস। হঠাৎ কংসের মাথার উপরে দৈববাণী হচ্ছে, ওরে দুর্মতি কংস, আজকের দিনে তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস আনন্দ করে, তার অষ্টম গর্ভের সন্তানের দ্বারা তোর প্রাণ বধ হবে। এই কথা শুনবার সঙ্গে সঙ্গে কংস আর স্থির থাকতে পারলেন না রথের উপরে। তার এক হাতে ছিল ঘোড়ার রশি, আর হাতে ছিল একটা অসি। তিনি সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে নিচে নেমে বাহাত দিয়ে দেবকী দেবীর কেশপাশ আকর্ষণ করলেন, আর ডান হাতে অসি তুললেন। মনে মনে চিন্তা করলেন, একবারে যদি দেবকীকে বধ করতে পারি, তাহলে আর অষ্টম গর্ভের জন্যে আমার ভয় থাকবে না। এই দাদার উগ্রমূর্তি দেখে দেবকী দেবী রথের উপরেই সংজ্ঞাহীনা হয়ে গেলেন। এই অবস্থা দেখে বসুদেব মনে মনে চিন্তা করলেন, দেবকী আমার বিবাহিত স্ত্রী, তার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য। তাই তিনি রথ থেকে নেমে কংসকে করজোড়ে বললেন, দাদা, তুমি দেবকীকে ছেড়ে দাও, তোমার চিন্তা নাই। দেবকীর প্রথম সন্তান হইতে পরবর্তী যত সন্তান আসবে, প্রত্যেক সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। বসুদেবের মুখে এই কথা শুনে কংস তার হাতের অসিও ফেলে দিলেন, আর ওই রথের ঘোড়ার রজ্জুও ফেলে দিলেন। কেননা তিনি খুব ভালো করে জানতেন যে বসুদেব সত্য গুণান্বিত দেবতা, সে কোনোদিন মিথ্যে কথা বলবে না। যেমন কথা দিয়েছে সেই কাজই সে করবে। তাই
তাদেরকে কি করলেন, একেবারে নিয়ে যে কারাগারের মধ্যে, লৌহ কারাগারের মধ্যে বন্দি করে রাখলেন। হাতে পায়ে শৃঙ্খল, বুকের উপরে পাষাণ চাপা দিয়ে রেখে দিলেন। এই অবস্থায় দেবকী বসুদেব কংসের কারাগারের মধ্যে চোখের জল ফেলছেন আর হা কৃষ্ণ বলে ডাকছেন। ভগবান বলছেন, মা তোমার আর বেশি দিন কষ্ট সহ্য করতে হবে না, আমি অল্প দিনের মধ্যেই তোমার সন্তান রূপে আসছি। যথাসময়ে দেবকী দেবীর যখন প্রথম সন্তান এসেছে জগতে, তখন বসুদেব সন্তানের মুখ দর্শন করে একটু অভিভূত হয়ে পড়েছিলেন বটে, কিন্তু কংসের কথা তিনি ভুলে যান নাই। তাই দেবকীর কাছ থেকে সন্তানকে চেয়ে নিয়ে যে অনিচ্ছা সত্ত্বেও কংসকে প্রদান করলেন। কংস ওই সন্তান হাতে পেয়ে বলছেন, বসুদেব তার কথা রেখেছে, এই সন্তানের দ্বারা আমার বধ হবার কোনো আশা নাই, সম্ভাবনা নাই, তাই সন্তানকে বধ করে কি হবে, আমি তাকে ফিরিয়ে দেই। এই অবস্থা দেখে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছেন, কংস যদি এইভাবে প্রত্যেকটি সন্তানকে বসুদেবের হাতে ফিরিয়ে দেয়, তাহলে ভগবান অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহের এই মায়াময় প্রপঞ্চে নররূপে আসতে অনেক দেরি হয়ে যাবে, অসুর নিধন করতে অনেক দেরি হয়ে যাবে, ততদিনে অসুরের অত্যাচার আরো বেড়ে যাবে। তাই তিনি সূক্ষ্ম দেহে একেবারে কংসের সভার মধ্যে প্রবেশ করে বলছেন, কংস কি করলে, সন্তানকে ফিরিয়ে দিচ্ছ কেন বসুদেবের কাছে? আরে তুমি জানো না, অষ্টম গর্ভের যিনি আসবেন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি অত্যন্ত চতুর, অনাদিরাদি সচ্চিদানন্দ বিগ্রহ। 1 থেকে 8 পর্যন্ত তোমাকে গুনতে হবে না, 1 থেকে 8 গণার পর আবার এমনও চমৎকৃত তিনি করতে পারেন যে 8 থেকে ওই 1ই হচ্ছে তার অষ্টম গর্ভ। তিনি অত্যন্ত চতুর, অত্যন্ত শক্তিধর। অতএব তুমি এই সন্তানকে ফিরিয়ে দিও না, এই সন্তানকে তুমি শিলাপৃষ্ঠে আঘাত করো। কংস বলছেন, বাহ, দেবর্ষি নারদ তো খুব ভালো বুদ্ধি দিয়েছেন। তাই তিনি সেই সন্তানকে বসুদেবকে ডেকে বললেন হুঙ্কারের সঙ্গে, বসুদেব সন্তানকে ঘুরিয়ে দাও, আমি ওকে বধ করব। বসুদেব কাঁদতে কাঁদতে সন্তানকে ফিরিয়ে দিলেন আর সেই সন্তানকে শিলাপৃষ্ঠে আঘাত করে তাকে বধ করলেন। এইভাবে কংস বসুদেবের 6টি সন্তানকে বধ করলেন। এবার সপ্তম গর্ভ দেবকী দেবীর ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দিলেন যোগমায়াকে, গললগ্ন কৃতবাসে বললেন, মা যোগমায়ে, তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে। বলে কি? যে তুমি শ্রীধাম বৃন্দাবনে যে আবির্ভূত হও, আমি যখন আমার একটা অংশ যখন দেবকীর সপ্তম গর্ভে জন্মগ্রহণ করবে, আবির্ভূত হবে, তখন তুমি তাকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করবে। এই হচ্ছে তোমার কাজ। তখন যোগমায়া বললেন, প্রভু তাই হবে, আপনি যা বলছেন তাই হবে। যথাসময়ে যখন সপ্তম গর্ভ আবির্ভূত হলো, তখন দেবকী দেবীর এই সপ্তম গর্ভকে আকর্ষণ করে যোগমায়া বৃন্দাবনে রোহিণীর গর্ভে তাকে স্থাপন করলেন। রক্তপাত হয়ে রইল কংসের কারাগারের মধ্যে। সকালবেলা উঠেই কংস তার পরিচারককে পাঠিয়ে দিলেন যে দেখে আসো সপ্তম গর্ভে কোন সন্তান হয়েছে, কিরকম সন্তান হয়েছে। তারা এসে দেখে কোনো সন্তান নেই, কিন্তু চতুর্দিকে রুধির পাত।
এই সংবাদ নিয়ে যেয়ে কংসকে যখন দিলেন, তখন কংস বলছেন, তাহলে দেবকীর এবার অষ্টম গর্ভ। আশ্চর্য, সপ্তম গর্ভে কোনো সন্তানই হলো না, তাহলে অষ্টম গর্ভের জন্য না জানি আরও কি হয়। এখানে বিশেষ ব্যবস্থা করতে লাগলেন কংস। তার কারাগারের প্রত্যেকটি দরজায় আরও বেশি বেশি পাহারাদার রেখে দিলেন, আরও বড় বড় তালার ব্যবস্থা করলেন। ভগবান এই কথা শুনে তিনি বলছেন যে তুমি এত ব্যবস্থা করেছো কংস কারাগারের, আমি তার চাইতেও বেশি ব্যবস্থা করব। ভগবান যোগমায়াকে ডেকে বলছেন, মা যোগমায়ে, আমি যেদিন দেবকী দেবীর কোল আলো করে আবির্ভূত হব, সেই দিন আমার বাবা আমাকে কোলে করে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে যাবেন। তখন প্রত্যেক কারাগারে যে পাহারাদার থাকবে তাদের চোখে তুমি নিদ্রা রূপে প্রকাশিত হবে, তারা যেন ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। দেবকী দেবী বলছেন, তাই হবে প্রভু, তাই হবে। আর যখন অষ্টম গর্ভ এসে তার সময় এসে উপস্থিত হলো, তখন ভগবান আসবেন স্বয়ং রূপে এই কথা জেনে দেবকী বসুদেব কংসের কারাগারের মধ্যে চোখের জল ফেলে ভগবানকে ডাকছেন, হে রক্ষাকর্তা অনাদির আদি, তুমি কথা দিয়েছিলে আসবে, এসো। ঠিক তার প্রাক মুহূর্তে তিনি আবির্ভূত হবেন, তার একটু আগেই শঙ্খচক্র গদা পদ্ম রূপে আবির্ভূত হলেন শ্রী নারায়ণ। এই নারায়ণ মূর্তি বসুদেব দর্শন করে তার নানাভাবে স্তব করতে লাগলেন। বললেন, হে ভগবান, কৃপা করে তুমি এসেছো, তোমাকে দর্শন করে আমার মানব জীবন ধন্যাতি ধন্য হলো। তোমার আগমনে জগতের সকল অন্ধকার দূরীভূত হয়ে গেল, তুমি আমাদের জীবন ধন্য করলে। আর দেবকী দেবী চোখের জল ফেলে তার অনেক স্তব স্তুতি করলেন। শেষ মুহূর্তে দেবকী দেবী বলছেন, হে ভগবান, তুমি তো কথা দিয়েছিলে যে তুমি দ্বিভুজ রূপে আমার সন্তান রূপে আসবে, তা না করে তুমি শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ করে এসেছো, এর কারণ কি? ভগবান বললেন, মা তুমি ঠিকই বলেছ, অষ্টম গর্ভে তোমার সন্তান রূপে আসার কথা, কিন্তু তার পূর্বে আমি নারায়ণ রূপে আবির্ভূত হলাম। এর কারণ আছে। কারণ কি? যে যত জন্মে তোমরা আমাকে সন্তান রূপে চেয়েছো, তত জন্মে আমি তোমাদের সামনে শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ করে এসেছি। আমার এই রূপের সঙ্গে তোমাদের সম্পর্ক বেশি, তাই আগে এই রূপ তোমাদের সামনে দর্শন করালাম। তাতে তোমরা বুঝবে যে একটু পরেই সন্তান রূপে যখন আমি আবির্ভূত হব তোমাদের কোল আলো করে, তখন আমাকে দেখে তোমরা বুঝবে যে ভগবান শ্রী নারায়ণই তোমাদের সন্তান রূপে এসেছেন। আর একটা কথা বলে কি, আমি যখন আবির্ভূত হব তোমার কোল আলো করে, আমার জ্যোতির্ময় রূপ দর্শন করে বা সন্তান রূপে পেয়ে যদি মনে করো যে কংসের হাত থেকে আমাকে রক্ষা করা অসম্ভব বলে মনে হবে, বাবা যেন আমাকে কোলে করে নিয়ে যেয়ে শ্রীধাম বৃন্দাবনে রেখে আসেন, সেখানে আমি ভালো থাকব। কথাটাও শেষ হয়ে গেল। কৃষ্ণচন্দ্র একেবারে স্বয়ং সন্তান, দ্বিভুজ সন্তান রূপে দ্বিভুজ মূর্তি ধারণ করে, নররূপ ধারণ করে একেবারে দেবকী দেবীর কোল আলো করে আবির্ভূত হলেন সদ্যজাত সন্তান রূপে। আর ঠিক এই সময়ে স্বর্গে দেবতারা তার মাথার উপরে পুষ্প বর্ষণ করলেন। আর চতুর্দিকে কত বাদ্যি বাজনা, শঙ্খধ্বনি উলুধ্বনি বাজছে, কত একেবারে সাধু সন্তরা শ্রীধাম বৃন্দাবনের যমুনার তীরে হরিনাম করছেন।
যত পশু পাখি আছে তারা পর্যন্ত কৃষ্ণ নাম করছেন, ভক্তেরা তো বটেই। চতুর্দিকে শুধু হরিনাম হরিনাম হরিনাম, আর মৃদু মৃদু বৃষ্টির ধারা। ঠিক সেই সময়ে আনন্দে যখন চতুর্দিক একেবারে পুলকিত, ঠিক সেই সময় গভীর রজনীতে রোহিণী নক্ষত্রে দেবকী দেবীর অষ্টম গর্ভে কোল আলো করে ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।